नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। आज आमी बानाচ্ছি निरामिष छोलार घुगनी। निरामिष छोलार घुगनी बानानोर जोन्नो प्रथमेই लागबे छोला। एखाने आमी एक बाटी छोला निয়েছি। छोलाटाके आमी सारा रात भिजिয়ে রেখেছিলাম। এখন আমি ছোলাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকার নিচ্ছি। এর মধ্যে আমি ছোলাটা ঢেলে দেব। এখানে আমি এক বাটি ছোলা নিয়েছি, এর মধ্যে আমি এক বাটি জল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি ছোলাটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ছোলাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এগুলোকে আমি শুকনো খোলায় আগে একটু ভেজে নেব, ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এই দেখুন সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। আমি ভাজা মশলাটাও তৈরি করে নিয়েছি আর ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি। এখন আবার কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি ছোলার ঘুগনিটা বানিয়ে নেব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা সরষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকোয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। আমি ছোলাটা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি একটা ছোট সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটোটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে
মশলাটাকে একটু কষিয়ে নেব যেন টমেটো আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আলুটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আলুটাকে একটু ভেজে নেব মশলার সঙ্গে। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে মশলার সঙ্গে আলুটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি ছোলাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু কম দেব, লাগলে পরে আবার দেব। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। নুন, চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা। এই দেখুন ছোলাটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। ছোলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আলাদা করে আর কোনো জল দেইনি। আমি ছোলা সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে খন্তা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেব। আমি আলুটা কাঁচা দিয়েছি, আপনারা আলুটা চাইলে সেদ্ধ করেও এর মধ্যে দিতে পারেন। আর এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। এই দেখুন আলুগুলো একটু ভেঙে দিয়েছি খন্তা দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ কালো ছোলার ঘুগনি। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ কালো ছোলার ঘুগনি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।